গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো দেখো এখন বাজে হচ্ছে 8:05। হ্যাঁ, আমি চলে এসেছি এই বাড়ি। এখন ওই মাকে নিয়ে যাবো মনোরমায় সব রিপোর্ট করাতে। তো চলো, আমি আর গুবলু এসেছি। দেখো অ্যাম্বুলেন্স চলে এসছে, অ্যাম্বুলেন্সে আমরা সব উঠে গেছি। তো দুষ্টু এসেছিলো, শুভঙ্কর এসেছিলো আর গুবলু, এরা সবাই মিলে স্ট্রেচারে করে দেখো সব তুলে দিল ওকে। দিয়ে আমরা আবার পৌঁছেও গেছি। দুষ্টুরা বাইকে করে পৌঁছে গেছে আর আমরা এসে মনোরমায় পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তো চলে এসেছি। দেখো মনোরমা ইয়েতে ইয়ে করতে, তা মাকে এখানে স্ট্রেচারে করে শুয়ে দিয়েছে আর আমরা একটু বসে আছি আমি মাতার কাছে। দাদা ওখানে বিল করতে গেছে। তো এখানে বসে মার সাথে গল্প করছিলাম। তারপরে সব টেস্ট হলো, রক্ত টেস্ট হলো, এক্সরে হলো, হওয়ার পর তারপরে এখানে ইউজি করার পর এখানে নিয়ে এসছে এই ঘরে। দেখো পেটে এরকম করে ফুটো করে রক্ত এই জল বের করছে মার। তো মায়ের জলটা এখানে বের করা হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে এইটুকুনি দেখতে পাচ্ছ তো। এই মাঝে মাঝে আমি শুধু ভিডিও করছি আর দেখছি। আমাকে এখানে বসিয়ে রাখা হয়েছিল কারণ যাতে আমি মানে ভর্তি হলে যখন পড়া বন্ধ হয়ে যাবে, জল বেরোবে না, তখন ওনাদের খবর দিতে হবে। তো দেখো এতটা জল বেরিয়েছে, 4.5 লিটার জল বেরিয়েছিল, আরও ভরবে। একদম তোমাদেরকে মানে আমি পুরোটাই তোমাদের সাথে ভিডিওটা একটু একটু করে শেয়ার করেছি, মানে ভিডিও করেছি। এখানে যেহেতু আমি আর মা একাই বসেছিলাম, আর কেউ ছিল না। তো যাই হোক, এইটুকুনি তোমাদেরকে এই দেখো এতটা জল লাস্ট ফিনিশিং বেরিয়েছে। 4.5 লিটার। তো যাই হোক, গিয়ে এবার খবর দিয়ে আসলাম যে জল শেষ, মানে বেরোনো বন্ধ হয়ে গেছে। ওনারা এসে খুলে দিল। তারপরে ওখানে একটুখানি রেস্ট নিয়ে কোনো অসুবিধা হলো কি না জানলো, জেনে আবার ট্রেচারে করে আমাদের অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, এসে নিয়ে গেলো। চলে এসে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। মার এখন ভালো লাগছে, বলছে আমি একটু বসি, পেটটা কত কম হয়ে গেছে এখন। হ্যাঁ, বলছে এখন এত শুয়ে শুয়ে এলাম। তাহলে শুয়ে পড়ো, আমি বাড়ি যাই। আমি এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবার নিয়ে আসবো। দাদা আবার দাদার ইউজি আছে, তাহলে আমি এলাম। তাহলে বসো তাহলে। হ্যাঁ দুষ্টু, আমি গিয়ে রাখছি। বিবেকানন্দ স্ট্যাচুর ওখানে নামিয়ে দিল। যা হোক একটা টোটো পেলাম আহেলির ওই দিক থেকে, তা আবার ওখানে নামিয়ে দিল। বললো গান্ধী পার্কে আসবে। আমি বললাম তাড়াতাড়ি আছে, ওই জন্য উঠে বললাম। না হলে পোষায় বলো তো এইটুকুনি 10 টাকা। আহেলির থেকে বিবেকানন্দ স্ট্যাচু কলেজ। চলো, ওইদিকেও কতটা হেঁটে চলে এসেছি, আবার এদিকে এতটা হাঁটতে হচ্ছে। এখন বাড়ি গিয়ে ভাত নেবো, চান করবো, পুজো দেবো, ভাত ডাল ওগুলো নিয়ে চলে যাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এসে বিট গাজর আলু ভাজা করলাম, আলু সিদ্ধটা মাখলাম, আর এদের হচ্ছে ডিমগুলো ভাজলাম। গুবলু দুষ্টু সবার। আমার শাশুড়ি দেখো ঢেলা মাছের ঝোল রান্না করেছে, আলু দিয়ে ভাত করেছিল আর ডাল করেছিল। তো এসে ওই বাড়িতে আগে দাদার খাবার, ডিম টিম ভেজে মার খাবার ওগুলো সব দিয়ে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে আমি পুজো দিলাম, চান করলাম, গ্যাস পরিষ্কার করলাম, সব করে এখন আমি ভাত কটা খেয়ে দৌড়াবো। জোর খিদে পেয়েছে সকাল থেকে না খাওয়া। ওখান থেকে গুগলু নে, ওই যে গুগলু ভাত করে দিয়েছি। আর এখন আবার দৌড়াবো, দাদা আবার যাবে, দাদার একটু টেস্ট করানো আছে, ওগুলো করাবে। তো চলো খেয়ে নি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এখন 3:10 বাজে। আমি বাপের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। এসে মার সাথে শুয়ে গল্প করছিলাম। তো গুবলুকে বলেছি দুষ্টু ভাত বেড়ে দিয়ে আসবি আর বাবার ভাত বেড়ে দিয়ে আসবি, গুবলু আসবে। নাকে মুখে দুটো গুজেই চলে এসেছি তাড়াতাড়ি করে টোটো ধরে। দাদা চলে গেছে, তো এসে দেখি দাদা অলরেডি বেরিয়ে গেছে, দরজা ভেজিয়ে রেখে গেছে, আমি ঢুকে গেছি তার মধ্যেই। তো চলো একটু ঘুমাই, অনেক সকাল সকাল উঠেছি, রাত্রে ঘুমও হয়নি ভালো মতো। তো চলো আবার পরে আসবো। রান্না বাড়ি গিয়ে বিট গাজর আলু ভাজা করেছিল না, ওটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে, আর কিছু করবো না। তুমি রাতে কি দিয়ে খাবে মা? আলু সিদ্ধটা রেখে দিয়েছি। আলু সিদ্ধ দিয়ে রুটি খাবে? ভালো লাগবে? তাহলে একটু বেশি আলু সিদ্ধ দিলে হতো একটু। আচ্ছা, এখন হালকা লাগছে? তাহলে একটু ঘুমাও এবার।
তাহলে এবার শান্তি করে একটু ঘুমাও। একদিন শুধু করছিলে, এপাশ ওপাশ করেছো, ঘুমাতে পারো নি। একদমই কতদিন ঘুমাইনি। তো চলো এরকম আর নতুন হাউস কোট এনে দিয়েছি আজকে, কালকেই এনে দিয়েছি, যে হাউস কোটটা পরলে তাহলে তাড়াতাড়ি ছাড়তে অসুবিধা হবে জামা কাপড়। ওইটাতে কি লাগানো আছে? কোথায়? ওইটা পাঁচ করে খুলতে পারবে তো? বেল্ট বেল্ট। হ্যাঁ, এখানে এই পাশে একটু একটা ফার্স্ট গেট বাঁধা, ওই পাশে একটা ফার্স্ট গেট বাঁধা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক এখন আছে, আর পায়খানা পায়খানা ফটফট করে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। টোটোয় উঠে পড়েছি, এখন আইটির সামনে আছি। ফিশ ফ্রাইগুলো গরম করে নিয়েছি, এই দেখো। আর গুবলু গরম করতে দিল না, কারণ গুবলু ঠান্ডাটাই খেয়েছে, গরম জিনিস পছন্দ করে না। দাদা একটা থাক, আসলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের পায়ের কথা বলছিলাম না, কী অবস্থা হয়েছে। এটার জন্য মণিপালে যাবে দেখাতে, পাটা পুরো এরকম হয়ে গেছে। তো বন্ধুরা, দুপুরবেলা তো তোমাদের বলেছি যে বিট গাজর আলু পেঁয়াজ দিয়ে ভেজে রেখে গেছিলাম, ওটা দিয়ে রাতে রুটি খাওয়া হবে। তো রাত্রেবেলায় রুটি করলাম, আর মিষ্টি এনেছিল, ওই দিয়ে খাওয়া হয়ে গেল সবার। হ্যাঁ, খাওয়া দাওয়া করার পর দুষ্টু দুপুরবেলা কোথায় নিমন্ত্রণ গিয়েছিলো, বলে ভাত খাইনি। আমি তো জানি না, আমি চলে গেছিলাম ওই বাড়ি। তারপরে এসে রাত্রেবেলায় জানছি, আমি জানি মানে ও ভাত খেয়েছে, তার গুবলু ভাত খেয়ে নিল রাত্রেবেলা, ওই ঢালা মাছ ছিল, ওই দিয়ে ভাত খেলো। আর দুষ্টু রাত্রেবেলা রুটি খেলো, আর কে গুড্ডু খেলো, আমার শ্বশুর খেলো, শাশুড়ি খেলো, আমি দাদাভাই, এই তো আমরা এখন 7 জন আর কি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 1টা, মনে হয় বাজে 1টা 7। তো কালকে সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না করে আবার ওই বাড়ি যেতে হবে, খাবারটা নিয়েই যাব, ওখানে শুধু ভাতটা করে নেবে দাদা, বা আমি বসিয়ে দেবো পরে। দাদা কালকে মায়ের রিপোর্টগুলো আনতে যাবে, আর ডাক্তারকে আবার দেখাতে যাবে। তো চলো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা, বাই।